বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি 100 কোটি টাকার মালিক হতে চান তাহলে সূরা ফাতিহার এই ছোট্ট একটি আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 100 কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। এই রমজান মাস অনেক বরকতপূর্ণ মাস। এই রমজান মাসে আপনি যদি আল্লাহর কাছে চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাত কখনোই ফেরত দেবেন না। কেননা এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি বেশি কবুল করে থাকে। তাই বলছি, অলসতা না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর করে এই ছোট্ট একটি আমল করুন। আপনি অবশ্যই 100 কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন। বন্ধুরা, আমলটি করতে শুধুমাত্র সূরা ফাতিহা জানতে হবে। সূরা ফাতিহা সকলেই জানেন, কোরআনে কারিমের অনেক সহজ একটি সূরা। কোরআনে কারিমের সর্বপ্রথম সূরা ফাতিহা। এই সূরাটি যারা পারেন না তাদের জন্য আমি স্ক্রিনে লিখে দেব, আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব, আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন। সম্মানিত বন্ধুরা, এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন। ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন। আমলটি অনেক সহজ একটি আমল। আমলটি করতে বেশি হলে 4 থেকে 5 মিনিট টাইম লাগবে। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ছোট্ট একটি আমল করুন, অবশ্যই আপনি ফায়দা পাবেন। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন, কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন। এই আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন। কেননা এই টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দির দোয়া সবচেয়ে বেশি বেশি কবুল করে থাকেন। অর্থাৎ ইফতারি সামনে নিয়ে এই ছোট্ট আমলটি করবেন। ইফতারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দোয়াই কবুল করে থাকেন। তাই বলছি, এই ছোট্ট আমলটি ইফতারের সামনে নিয়ে করবেন। বন্ধুরা, আমলটি করার শুরুতে আপনারা সর্বপ্রথম পাক পবিত্র একটি জায়গায় যাবেন। গিয়ে দাঁড়িয়ে অথবা বসে এই ছোট্ট আমলটি করবেন। বন্ধুরা, আমলটি করার শুরুতে অবশ্যই আপনারা পাক পবিত্র হয়ে নেবেন। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 51 বার পাঠ করবেন। সবথেকে উত্তম হবে আপনারা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পাঠ করেন ওই দরুদ শরীফটি যদি পারেন তাহলে ওই দরুদ শরীফটি পাঠ করবেন মাত্র 51 বার। আর যদি না পারেন তাহলে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি 51 বার পাঠ করলেই হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, তারপর সূরা ফাতিহা মাত্র 9 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তারপরে আবারও এই ছোট্ট দরুদ শরীফটি মাত্র 51 বার পাঠ করবেন। তারপর আল্লাহুম্মা ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন এই দোয়াটি মাত্র 7 বার পাঠ করবেন। তারপর আপনি আল্লাহর কাছে দুইখানা হাত উঠিয়ে আপনার অভাব অনটনের কথা বলবেন, আপনার দুঃখ কষ্টের কথা বলবেন। আপনি যদি অনেক অভাবের মধ্যে থাকেন সেই অভাবের কথা বলবেন। আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা বলবেন। দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়া কবুল করে নেবেন। কেননা এটা রমজান মাস। ইফতারের সামনে নিয়ে যদি আপনি দোয়া করতে পারেন, খাস নিয়তে যদি এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি নিয়ম কানুন অনুযায়ী করেন, অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন। বন্ধুরা, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর এইগুলো মেনে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে সর্বোত্তম হবে, আপনার দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই অনেক সুখে রাখে, দুঃখ কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।